আছে তো? অনেক কিছু আমরা মনে করি যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, লোকটা বুঝি কতই খারাপ, এই রোগ হয়েছে, ওই শোক হয়েছে। আরে ও নাকি তাহাজ্জুদ পড়ে, ওর আবার ক্যান্সার হয়? কথা বোঝেন নাই? ও তো তাহাজ্জুদ পড়ে, ওর আবার 16 প্রকারের রোগ হয়। ও তো তাহাজ্জুদ পড়ে, ওর ডায়াবেটিস, ক্যান্সার, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা। ওই যুবককালে কিছু করছে, ওই জন্য আল্লাহ এগুলো ফল এখন দিচ্ছে। জোরে বলেন, বলি কি বলি না? আপনি নিকৃষ্ট মানুষ, আপনি বদ মানুষ, আপনার অন্তর খারাপ, এই জন্য আপনার মুখ থেকে এই কথাগুলো এসেছে। যেই মানুষগুলো ইমানদার তাদের উপরে বেশি বেশি পরীক্ষা আসবে, রোগ শোক আসবে। আর যার ইমান যত বেশি শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শক্ত শক্ত পরীক্ষা করবে। আপনার উপরে পরীক্ষা আসে না? নামাজ পড়েন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, তাহাজ্জুদ পড়েন, আর কোন আমার কোনো অসুখ নাই, বিসুখ নাই, বাচ্চা কাচ্চা, পরিবারে কোনো সমস্যা নাই। ভাই, আসলে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসা বোঝার উপায় নাই। পরীক্ষা আসে না কেন আপনার উপরে? পরীক্ষা আসে না কেন আমার উপরে? তাহলে বুঝতে হবে আমার ইমান 16 নাম্বার, এই জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2396 নম্বর হাদিস, তিরমিজি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইজা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে, কোনো কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। যদি আল্লাহর পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর যারা আল্লাহর এই পরীক্ষায় সন্তুষ্ট হতে পারে না, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ।